আমাদের আসনে যে ভোটার প্রতি 10 টাকা হিসাব করে আমার জন্য নির্বাচন কমিশন থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে আমি 38,86,000 টাকার মতো খরচ করতে পারবো আমার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। তো এখানে আবার আরেকটা ব্যাপার হলো যে আমার নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচন কমিশন থেকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো যে আমাদের পোলিং এজেন্ট দিতে হবে। তো পোলিং এজেন্ট যখন আমরা হিসাব করতে বসলাম, আমার 136টা কেন্দ্রে 4টা করে যদি বুথ হয় তাহলে আমার 544 জন পোলিং এজেন্ট লাগে মিনিমাম। অনেকে এর থেকেও বেশি দিচ্ছেন, বাট মিনিমাম 544 জন লাগে। এবং পোলিং এজেন্টদের এখনকার গোয়িং রেট আর কি, যেহেতু তারা সকাল 6টা বাজে রিপোর্ট করবেন এবং রাত্রে 1টা 2টা কটা বাজবে ঠিক নেই, তাদেরকে 5,000 টাকা করে দিতে হবে। এটাই হলো এখনকার স্ট্যান্ডার্ড রেট। তো আমরা হিসাব করলাম যে এইভাবে করে দিলে আমাদের প্রায় 27 লক্ষ টাকা পোলিং এজেন্টদেরকে শুধু পে করতে হয়, এবং আমরা যদি তাদের কনভেন্স এবং খাবার সাথে অ্যাড করি 30 লক্ষ টাকা শুধু আপনার নির্বাচনের দিনে আমাকে খরচ করতে হয়। এবং এটা নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট কিন্তু। তো আমার প্রশ্ন, নির্বাচন কমিশন আমাদেরকে 2 ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছে। একটা হলো আমি 38,86,000 টাকার বেশি খরচ করতে পারবো না ক্যাম্পেইনের মধ্যে, আবার আমাকে নির্বাচনের দিনের জন্য 30 লক্ষ টাকা প্রায় খরচ করতে হবে। তাহলে আমি একজন আইনজীবী, আমি যদি আইনের মধ্যে থাকতে চাই তাহলে কিন্তু আমি এই 38 লক্ষ টাকা ক্রস করতে পারি না। এই 30 লক্ষ টাকা আমার কাছে পোলিং এজেন্ট দেওয়ার মতো আর বাকি নেই। তা আমি ঠিক করেছি আমি পোলিং এজেন্ট দিব না, যেহেতু আমি আইন ভঙ্গ করব না, এবং জনতাই হবে আমার পোলিং এজেন্ট। তারা হলো আমার এই যে ভোট যে আমানত, সে আমানতটা তারা পাহারা দিবে। কিন্তু জনতার কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই, যারা প্রার্থীরা পোলিং এজেন্ট দিচ্ছেন এবং অনেক পোলিং এজেন্ট দিচ্ছেন, সেই প্রার্থীরা কি আইন ভঙ্গ করছেন কিনা, এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা কি, এবং এভাবে কি লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হচ্ছে কি। আর স্থানীয় নির্বাচন কমিশন যে, ওখানে আমি এই প্রশ্নটা রেখেছি। যখন ওনারা আমাকে বললো যে, আমি প্রথমে বললাম আমি পোলিং এজেন্ট দিতে পারবো না, এটা আমার খরচের মধ্যে কুলায় না, তখন ওনারা বললো না পোলিং এজেন্ট দেওয়া বাধ্যতামূলক। তখন আমি রিটার্ন কোয়েশ্চেন করেছি যে আপনারা যদি বললেন পোলিং এজেন্ট দেওয়া বাধ্যতামূলক, পোলিং এজেন্ট দিলে এই যে খরচের হিসাবটা এরকম, তাহলে আপনারা বৈধভাবে কিভাবে পোলিং এজেন্ট চাইতে পারেন? তখন ওনারা আমাকে এটার কোনো সদুত্তর দিতে পারেননি। আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে বাধার তো কিছু নেই। এই দেশ আমরা যে 24-এর পরে প্রচণ্ড আন্দোলন করে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, এইবারের সবচেয়ে বড় পাহারাদার জনতা। এবং নির্বাচন কমিশন যে একটা আজগুবি আইন করেছিল 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না, আমরা তো এটা নিয়ে সবাই পরে কথা বলেছি। তাহলে এইটা কি সিটিজেন জার্নালিজম যেটাকে বলে, মানুষের চোখ দিয়ে যে ভুল ধরাটাকে সেটাকে প্রতিহত করার জন্য, সেটা তো প্রতিবাদের মাধ্যমেই তো প্রত্যেকটা জিনিসেরই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের মাধ্যমেই তো এই একটা ভুল নিয়মটাকে উঠিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং আমি মনে করি আমাদের প্রতিবাদের মাধ্যমে এই যে পোলিং এজেন্ট দেওয়ার যে বাধ্যবাধকতা, এই জায়গা থেকে সরে আসবে। কারণ আমরা উন্নত দেশগুলোতে কখনো দেখিনি কিন্তু যে পোলিং এজেন্ট থাকে। কারণ পোলিং এজেন্ট কেন থাকবে? একটা রাষ্ট্র যদি তার কাজ ঠিক মতো করে তাহলে তো পোলিং এজেন্ট লাগে না আসলে।